আমার ভাইরা, আরব দেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ছিল, কাফের, ব্যবসা বাণিজ্য করত। তার একটা নিয়ম ছিল, ব্যবসা করে যতবার আসতো, যতবার সে ব্যবসা করে মক্কা শরীফে ফিরে আসতো, মক্কার যারা প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে একটু মেহমানদারি করে খাওয়াতো। লোকটা এই কায়দার ছিল। শুনতেছে? একটু জোর দেন তো, নারায়ে তাকবীর। আবার ভাইরা, একবার সে চিন্তা করলো, আমি আরবের সমস্ত জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই, কিন্তু মোহাম্মদকে তো দাওয়াত দিই না। মোহাম্মদ তো একজন নামি দামি মানুষ, ভালো মানুষ। এই চিন্তা করে আল্লাহর হাবিবের কাছে এসে বলে, মোহাম্মদ, আগামী দিন আমার বাড়িতে একটা মেহমানদারি হবে, তোমারও দাওয়াত। আল্লাহর নবী কি খাওয়ার পাগল ছিলেন? জোরে বললেন না? পাইছি যে কোপাই দিয়ে চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একটা সুযোগ যখন পাইছি ওর বাড়িতে যাওয়ার, আমি বাড়িতে যাব, কিন্তু এই সাথে যাইয়া আমি দাওয়াত দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন। মেহমান আরো উপস্থিত হয়ে গেল যারা কাফের ছিল। নবীর সামনে খানা পরিবেশন করলেন। নবী বললেন, আমার একটা শর্ত আছে ভাই, তুমি আমারে মহব্বত করে দাওয়াত দিছো, আমারও মহব্বতের দরকার আছে। এক নম্বর কথা হলো, তুমি যদি কলেমা পড়ে দিন গ্রহণ করো, মুসলমান হও, তাহলে আমি তোমার খানা খাবো, আর নয় আমি খাবো না, চলে যাব। লোকটা চিন্তা করলো, আমার একটা দাওয়াতের মেহমান আমার বাড়িতে এসে সামনের খানা ফেলে চলে যাবে, এটা আমার একটা মান সম্মানের ব্যাপার। সে তখন বলল, ঠিক আছে, আমি কলেমা পড়ে মুসলমান হলাম। ভাইরা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খানা খেলেন। নবীজি চলে আসেন। ভাইরা আমার, ওর যে একজন পুরাতন বন্ধু, পুরাতন সাথী, যার সঙ্গে চলতো ফেরতো, সে যখন শুনলো আমার একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু সে মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তেলে বাগুনে জ্বলে উঠলো, সহ্য করতে পারলো না। তার কাছে এসে বলল, তুই নাকি কলেমা পড়ে মুসলমান হইছিস, তোর সঙ্গে আমার কোনো কথা নাই, কলেমা তো ফেরত দিবি, এমনকি নাউজুবিল্লাহ মুহাম্মাদের মুখে থুথু দিয়ে আসা লাগবে। জোরে বল নাউজুবিল্লাহ। আমরা তোর সাথে আমার কোনো সম্পর্ক। ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়া, ওই বন্ধুকে, বেঈমান বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, কলেমা তো পড়ছিলাম, কিন্তু আমার বন্ধু বেজার হয়ে যায়, আমার অনেক পুরাতন বন্ধু, তারে আমি বেজার করতে পারবো না। মুহাম্মদ, তোমার কলেমাই যে আমি ফেরত দিয়া গেলাম, আমার বলতেও ভয় লাগে। এই শয়তানরা আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপরে ওই বন্ধুকে খুশি করার জন্য তার কথা মতো থুতু নিক্ষেপ করে চলে গেল, আর কপাল পুড়ে গেল। আমার ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কাদা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, এই হতভাগা এবং এই ক্লাসের মধ্যে যারা দুনিয়াতে থাকবে, হেদায়েত পাওয়ার পরে বন্ধুর মেলে গিয়া আস্তে আস্তে মতখোর হয়ে গেল, আস্তে আস্তে গাজাগার হয়ে গেল, আস্তে আস্তে বাবাখোর হয়ে গেল, আস্তে আস্তে মস্তান সন্ত্রাস হয়ে পকেটমার হয়ে গেল, অর্থাৎ জীবনটা তার নষ্ট হয়ে গেল, চরিত্র নষ্ট হয়ে গেল, বেঈমান হলো। ভাইরা, এরা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে গিয়ে হাত কামড়াইতে কামড়াইতে খেয়ে ফেলবে, আর বলতে থাকবে, আলাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, কেন আমি অমুককে বন্ধু বানাইলাম, আমি জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, ওর কথা শুনে আমি এখন চিরতরে জাহান্নামে। এজন্য ভাইরা সবাই বলো, বিশেষ করে যুবক ভাইরা, যখন দেখবা তোমার সাথী তোমারে ডাকে, চলো ভাই মসজিদে যাই, তার পিছনে ঘোরো, তার সাথে ঘোরো, তোমার জীবনটা ধন্য হবে। যদি দেখো যে তোমার ঘোরার মধ্য দিয়ে তোমার একটু এদিক সেদিকের কথা কয়, তোমার একটু মদের দিকে দাওয়াত দেয়, বাজে জায়গায় যাওয়ার জন্য তোমার দাওয়াত দেয়, বুঝবা এ ওই কাফেরের মতন আমারে শেষ করবে, ওর কাছে আর আমি নাই। ঠিক কিনা? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহ ওয়ালা লোকের সাথে করো, ভালো লোকের সাথে করো, তোমারে ভালো পথ দেখাবে। আর যদি বাবা কাকা খোরের সাথে তুমি করো, একদিন 2 দিন 5 দিন এক সব সময় গিয়ে তোমাকে দেখবা ওই বাবা খাওয়া বানাই ফেলছে। ঠিক কি নয়?
আমার ভাইরা, 1 নম্বর হলো মুদমিনুল খামরি, মদ পানে যারা অভ্যস্ত হয়ে গেছে, ছাড়ে না, ছাড়তে পারে না, আল্লাহর হাবিব বলে তাদের জন্য বেহেশতে যাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আল্লাহ বাঁচার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 2 নম্বর হলো ওয়াল আকুন, আকুন মানে অবাধ্য সন্তান, যে মা বাবার সঙ্গে বেয়াদবি করে। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান কোনোদিন মা বাবার হক আদায় করতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এটা কোনোদিন পারে? আমার ভাইরা, সন্তানকে মা বাবা যতটুকু মহব্বত করে, ভালোবাসে, যেইভাবে তাদেরকে লালন পালন করে, এটা কোনোদিন প্রতিদান কোনোদিন সন্তান মা বাবাকে দিতে পারে না। আল্লাহু আকবার। ভাইরা, তোমাকে আমাকে কত আদর করে মা বাবায় লালন পালন করছে, তুমি দেখো নাই, বুঝবা না, কিন্তু তুমি বুঝে নিও, তুমি তোমার সন্তানের সঙ্গে কি ব্যবহার করো, তোমারও করছে, ঠিক কি নয়? এই মা বাবা, আল্লাহু আকবার। একবার তুমি ছোট ছেলে ছিলা, আর তোমার আব্বা বড় ছিল, তোমার আব্বা টাকা পয়সা কামাই করছে, তোমার কোনো কিছুর দরকার হলে বাবার কাছে চাইছো, আব্বা টাকা দাও, টাকা দাও, আমি স্কুলে যাবো না। কথা বলে, থাক না থাক বাবাই দিয়েছে, আমার জামা মানে দিতে হবে, এটা নিতে হবে, বাবাই দিয়েছে, আমার সাইকেল কিনে দিতে হবে, বাবাই দিয়েছে। মাই দিয়েছে, না দিয়া পারে নাই, নিজের সন্তানকে মহব্বত করে দেশে দেওয়া লাগছে। আমার ভাইরা, গাড়ির চাকা ঘুরলি খায় নাকি জায়গায় দাঁড়াইতে? তোমার দেশে কি রে, গাড়ির চাকা দাঁড়াইতে নেই? আমার ভাইরা, যেই চাকা নিচে থাকে ওটা একবার উপরে যায়, উপরেরটা নিচে যায়। একবার তোমার বাবা কর্মজীবনে ছিল, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাই করতো, তুমি ছোট ছেলে কামাই করো নাই। এখন তুমি বড় হয়েছো, তুমি টাকা পয়সা কামাই করে, তোমার আব্বা বৃদ্ধ হয়ে আবার বুড়ো হয়ে গেছে। এখন বাবা আগে হাজার হাজার টাকা মাসে কামাই করতো, মাসে মাসে বেতন পাত, এখন আর পায় না। এখন দেখা যায় বাবা তোমার কাছে টাকা চায়, আব্বা আমার 20 টাকা দাও, দিয়ে আমি একটু বাজারের দিক যাবো, একটু দোকানের দিক যাবো। বুড়ো মানুষের একটু চা খাইতে মনে চায়, খাবার জন্য চায়। 20 টাকা চাইলে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আব্বা নিয়ে যাও, দেখবা 100 টাকা দিলেও নেবে না, নিতে চাইবে না, তারপরও তোমার পরান্ডা ভরে দোয়া দিয়ে যাবে। তোমার জন্য জায়গা জমি ঘর বাড়ি যা কিছু সারা জীবন কষ্ট করে বানাইছে, বাবা কবরে নিয়ে যাবে না, থুইয়া যাবে, কিন্তু পরান্ডা ভরে দোয়া দেবে, ঠিক কিনা? কিন্তু ভাইরা, বাবাই টাকা চাইলো, 20 টাকা দাও, আব্বা আমি একটু দোকানে যাব, তুমি একটা জাহি দিয়ে উঠলা, সব সময় খালি টাকা টাকা। তখন দেখবা বলবে, যা আব্বা টাকা লাগবে না, তুই যা, টাকা লাগবে না বলবে, কিন্তু মুখটা কালো হয়ে যাবে। এইভাবে যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আল্লাহর হাবিব বলে, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি তোমার কোন আচার আচরণে তোমার মা আর আব্বার মনে কষ্ট দাও, যতক্ষণ পর্যন্ত মাপ না চাইয়া তাদের কাছ থেকে সমাধান না করবা, বেয়ান রাইতে শেষ রাইতে উঠা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, নব ডান্ডা ঠনঠন, আল্লাহ কবুল করবে না। তুমি খাতাবালি সব নিয়ে বিশ্ব ইস্তেমায় চলে যাও, বাড়িতে তোমার আব্বা তোমার আচরণে তোমার মা কষ্ট পাইয়ে বসে রয়েছে, ওই বিশ্ব ইস্তেমা নব ডান্ডা ঠনঠন কোনো কাজ হবে না।